ক্লাস 9 হিস্ট্রি, সেকেন্ড চ্যাপ্টার, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, দেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নেপোলিয়ন জ্যাকোবিন দলের সদস্য হন 1791 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে। ফরাসি সমাজে বাইবেল বলা হয় কোড নেপোলিয়নকে। রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ন ব্যর্থ হন, কারণ ফরাসি সেনারা নানা কারণে হতোদ্যম হয়ে পড়েছিল। নেপোলিয়নকে জাতীয় জাস্টিনিয়ান বলা হয় কারণ তিনি কোড নেপোলিয়ন প্রণয়ন করেছিলেন। নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসিত হন ফন্টেনব্লু চুক্তি অনুযায়ী। নেপোলিয়নের মৃত্যু হয় 5 মে 1821 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল 2287টি। কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? 1807 খ্রিস্টাব্দে। রাইন কনফেডারেশন সংগঠিত হয় 1806 খ্রিস্টাব্দে। তিলজিতের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় 1802 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন জন্মগ্রহণ করেন 1769 খ্রিস্টাব্দে। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় কোর্সিকা দ্বীপে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। তিলজিতের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। পোড়ামাটি নীতি করা অনুসরণ করেন রাশিয়ারা। নেপোলিয়নকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেন কে? ফরাসিরা। নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল? ওয়াটারলু যুদ্ধ। নীল নদের যুদ্ধ কবে হয়েছিল? 1799 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের পূর্বে ফ্রান্স কটি আইন প্রচলিত ছিল ফ্রান্সে? 360টি। আমি বিপ্লবের সন্তান, একথা বলেছিলেন কে? নেপোলিয়ন। রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন গ্র্যান্ড আর্মি। নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন নেলসনের কাছে। কোন যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসিত হতে হয়েছিল? লাইপজিগের যুদ্ধে। লয়কা হর্ষই প বলকেজে হর্ষি কয়কা র। লাইপজিগের যুদ্ধে। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? 1808 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতির নাম কি ছিল? ম্যাসিনা। মহাজবলে আঁকা, দুর্দশা একা, দন্তানে আঁকা। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটে কি ধরনের শাসন ব্যবস্থা চালু করেন? কনসুলেট শাসন ব্যবস্থা। মিশরের নায়ক কোন ফরাসি সম্রাটকে বলা হতো? নেপোলিয়ন বোনাপার্টকে। নেপোলিয়ন প্রতিষ্ঠিত ফরাসি সাম্রাজ্য কতগুলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল? 130টি। তাকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। কত খ্রিস্টাব্দে লিপজিগের সন্ধি? লিপজিগের যুদ্ধ হয় 1813 খ্রিস্টাব্দে। লিপজিগের যুদ্ধ হয়। নেপোলিয়নের সময় কে রাশিয়া জার ছিলেন? প্রথম আলেকজান্ডার। অ্যামিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। দ্বিতীয় শক্তি জোটের সদস্য কোন কোন দেশ ছিল? ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, অটোমান সাম্রাজ্য, পর্তুগাল, নেপলস। এখানেই শেষ করছি।